আমরা মা মেয়ে বাইরে কোথায় ঘুরতে গিয়েছিলাম আর আমাদের বাসার জন্য কি কি শপিং করে আসলাম সেটা নিয়ে আজকের ভ্লগটা রেডি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আরশ নামে একটা পেজ থেকে আমি এই কুর্তিটা অর্ডার করেছি। মাশাআল্লাহ, কুর্তিটা আমার কাছে এত ভালো লাগছে, কারণ একে তো আমার সাইজের কোনো কিছু পাওয়াই যায় না রেডিমেড কুর্তি, আর এইখানে আমার সাইজের অনেক কুর্তি তো ছিলই, প্লাস কুর্তিগুলো এত সুন্দর ফিটিং, একদম লুজ ফিটিং, মেকিংও খুবই সুন্দর, আর কমফোর্টনেসের কথা কি বলবো, অনেক বেশি কমফোর্টেবল। আর ঈদের দিন সকালবেলা, স্পেশালি কুরবানি ঈদের দিন কিন্তু অনেক কাজ থাকে, ওই দিনে তো ভারী ভারী জামা পরা যায় না, তাই কুরবানির দিন সকালবেলা পরার জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট। আর আমি শুধু ঈদের জন্য না, আমি হসপিটালের ডিউটির জন্য আরও বেশ কয়েকটা অর্ডার দেব। আমি ফার্স্টে একটাই অর্ডার দিয়েছিলাম, বিকজ কাপড় ধুলে কেমন হয়, আবার আমার সাইজের তো একটা ব্যাপার আছে, এবার ধোয়ার পরেও একটু রং ওঠে নেয়, প্লাস এত পাতলা, এত আরাম, মানে একদম জোস একটা ড্রেস ছিল এটা। আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিই। আর এখন আমরা মামি একটু ঘুরতে বের হব। আসলে ঝড়ের মধ্যে আমাদের কয়েকটা গাছ একদম শিকড় উপড়ে পড়ে গেছে, এখন তো কিছু করার নেই, গাছ কিনতেই হবে, টপ পড়ে আছে, তাই ভাবলাম গাছ কিনতে চলে যাই দিয়াবাড়িতে। আমি সব গাছ এখান থেকে কিনেছি। দিয়াবাড়িতে আপনি অনেক অনেক নার্সারি পাবেন এবং প্রাইস কিন্তু তুলনামূলকভাবে কম। কাঠগোলাপের গাছগুলো না দেখতে এত সুন্দর লাগে, বাট এত বড় গাছ লাগানো পসিবল না বারান্দায়। আমি চাচ্ছিলাম যাতে একটু ঝোপ টাইপের ছোট গাছ, যেগুলো শিকড় একটু মোটা হয়, ওই টাইপের গাছ কিনবো। তো গতবার সব গাছ উপড়ে পড়ে গেল, টগরের গাছটা খুব সুন্দর ছিল, ভাবলাম এই টাইপের গাছই কিনি। এবং এই টাইপের গাছ আরেকটা হচ্ছে কামিনী। কামিনী কিন্তু খুব সুন্দর ঘ্রাণও ছড়ায়। কি মা, ফুলে গন্ধ নাও, গন্ধ তাকাও। আমার মেয়েটার মাশাল্লাহ গাছের প্রতি, ছোট পশু পাখির প্রতি অনেক মায়া। মাশাল্লাহ মাশাল্লাহ। এখান থেকে আমরা 3টা গাছ কিনলাম, এরপর চলে গেলাম আরএফএলে। আমি সাধারণত উত্তরার সেক্টর 3 নম্বরে একটা আরএফএল আছে, সেখানে যাই, কারণ এখানকার কালেকশন আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। এবং ভেতরে তাদের একটা মিঠার কর্নারও আছে, যেখান থেকে আওয়াইশা রসকদম মিষ্টিটা কিনবে, মানে পুরো পাগল হয়ে গেছে। এবং ওইখান থেকে তার জন্য একটু মিষ্টি টিষ্টি কিনে আমি এখন চলে গেলাম টুকটাক আরও অনেক কিছু কিনতে। লাইক আমার খালা অনেক কিছু ডিমান্ড করছে, তার এটা লাগবে ওইটা লাগবে, সো খালার জন্য অনেক কিছু কিনলাম। আর আমার মেয়েটার জন্য তো আছে, সে বড় হচ্ছে, তো তার এখন অনেক কিছু দরকার হয়। কী কী কিনলাম সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ারও করব। সো মেয়ের জন্য যেটা কিনি সেটা সে একটু বিল করতেও দিবে না, তার হাত থেকে নিতেই দিবে না। যারা বিল করতে যায় তারাও পুরো পাগল হয়ে যায়, কারণ আওয়াইশা লাইক একদম লিটারালি মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে যে আমার হাতে আমার জিনিস দাও, আমার জিনিস তুমি কেন নিবে, এমন করে। আর আমার নিজের জন্য টুকটাক কিছু জিনিস দরকার ছিল, লাইক আমার একটা টিফিন বক্স দরকার ছিল, কিন্তু সব হচ্ছে 1 লেয়ারের সুন্দর সুন্দরগুলো, আর একদম 4 লেয়ারের গুলো যেগুলো একদমই প্রয়োজন নাই, 3 লেয়ারের নাই, মানে ছিলই না। সো মন খারাপ লাগতেছিল, কারণ 3 লেয়ারের না আসলে দরকার হয়, 2 লেয়ারও খুব কম হয়ে যায় যদি আমি সারাদিনের জন্য যাই, কারণ একটার মধ্যে ভাত থাকে আর তরকারি রাখার জন্য আসলে 2টা তো দরকার হয়, একটা ঝোল টাইপের তরকারি থাকে, ভাজি থাকে। সো আমি 3 লেয়ারের কিছু পাইলাম না, সো 2 লেয়ারের নিলাম। এটা অনেক স্মার্ট লাগতেছিল, অন্যগুলোর চেয়ে একদম ডিফারেন্ট ছিল, সো আমি এটাই নিলাম। হ্যালো, আমরা মাত্র বাইরে থেকে শপিং করে আসছি না আয়েশা? এখন আমরা কি কি শপিং করছি আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আজকেও তাই করব। তো আজকে আমরা হচ্ছে আরএফএল থেকে শপিং করছি। ফার্স্টে হচ্ছে এই প্লেট, আমাদের বাসায় সব হচ্ছে যে একদম প্লেন এই টাইপের প্লেট, এরকম ডিপ প্লেট নাই। তো এই প্লেটগুলি না আসলে খুবই দরকার হয়, স্পেশালি যখন ওকে ডাল খাওয়াতে নেই, তো তখন মানে এই টাইপের প্লেট খুবই দরকার হয়। তো যেহেতু এরকম প্লেট ছিল না, সো এই প্লেটটা আনছি। ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। হসপিটালে এইটারই প্লেনটা আছে, যেটা ডিপ না, শ্যালো, সেটা আছে প্লেট। সো আওয়াইশার জন্য এটা কিনছি, ডিজাইনটা বেশ সুন্দর, মানে যতগুলো ছিল এটাই সবচেয়ে ক্লাসি, সো এটা একটা প্লেট কিনছি। দেন হচ্ছে আওয়াইশার জন্যই মাগ। এই মাগটা আওয়াইশার জন্য কেনা হয়েছে পানি খাওয়ার জন্য, কারণ মানে কাচের যে মাগ থাকে সে মাগগুলি ভেঙে যাওয়ার ভয় থাকে, বাট এই মাগগুলিও কিন্তু ভাঙে। তারপরেও এটা কিউট ছিল, কালারটা একটা লেমন নিয়ন টাইপের কালার। দেন হচ্ছে একটা ওই যে অলরেডি ফালাই দিয়েছে। দেন হচ্ছে একটা চিরুনি। এখন এই চিরুনিটা কেনার মেন উদ্দেশ্য, চিরুনিটা অবশ্যই বাসায় আছে, বাট আমার রিসেন্টলি আওয়াইশা 3টা চিরুনি হারাই ফেলছে। আর এই টাইপের
যে ফাঁক ফাঁক যে চিরুনিগুলি থাকে এই চিরুনিগুলি আসলে খুব দরকার হয়। এটা আমার আর একটাই বাকি আছে। হ্যাঁ বসছো, এই টাইপের চিরুনি আর একটাই বাকি আছে। আর হসপিটালের ব্যাগে একটা সবসময় থাকা লাগে, আর বাসায় তো সবসময় শুধু এই ব্যাগ থেকে বাসা ড্রয়ার ট্রান্সফার করাটা খুবই টাফ। সো একটা হসপিটালের ব্যাগে রাখার জন্য চিরুনি। দেন হচ্ছে মোড়া। আমার বাসায় একটা পিড়ি ছিল, এছাড়া মোড়া টোড়া তেমন কিছু ছিল না। সো পিড়িটা ভেঙে গেছে রিসেন্টলি। তো খালা আমাকে খুবই প্রতিদিন বলতেছে, চুল আঁচড়াইতেছে, সে দেখাইতেছে। তো খালা আমাকে অনেকদিন যাবত বলতেছে, মানে ভাঙছে 1 সপ্তাহ হয়ে গেছে, তো তার কাটাকুটি করতে খুব সমস্যা হয়, তাই একটা নিচু মোড়া আনতে বলছে। তো এটা পিড়ি টাইপেরই, তো এই পিড়ি টাইপের মোড়াটা আনছি খালার জন্য। দেন হচ্ছে আনছি আমার জন্য একটা খুবই দরকারি জিনিস, যেটা আমি দারাজে 1000 বার অর্ডার করার পরেও ক্যান্সেল হয়েছে। সেটা হচ্ছে একটা টিফিন ক্যারিয়ার লাঞ্চ বক্স। এখন এটা হচ্ছে 2 লেয়ারের, যদিও আমি 3 লেয়ারের অর্ডার দিয়েছি দারাজে প্রত্যেকবার, বাট ক্যান্সেল হয়ে গেছে। এই পর্যন্ত মেবি আমি 7-8 বার অর্ডার করছি, প্রতিবারই ক্যান্সেল হয়ে যায়। আর ক্যান্সেলও হয় এমন টাইমে, লাইক মনে করেন যে আমার অর্ডার চলে আসবে, আমি 1 মাস যাবত ওয়েট করতেছি, 1 মাস পরে হঠাৎ করে বলতেছে না আপনার অর্ডার আসতে পারবে না। তো আমি হসপিটালে যখন খাবার নেই বক্সে বক্সে করে আলাদা করে নিই। সো একটা এই টাইপের টিফিন ক্যারিয়ার লাঞ্চ বক্স আমার খুব দরকার ছিল, এবং এটাই আমার কাছে সবচেয়ে ক্লাসি লাগছে, তো এটা একটা নিচ্ছি। আর হচ্ছে বাসার টুকটাক, লাইক আমার বাসার লাইজল শেষ হয়ে গেছিল, একটা লাইজল, সার্ফ এক্সেল শেষ হয়ে গেছিল, কাপড় ধোয়ার জন্য সার্ফ এক্সেল, তারপরে তো হ্যান্ড ওয়াশ, আর হচ্ছে যে ভীম লিকুইডের রিফিল, মানে এগুলো লাগতেই থাকে, তাই একবার আমি রিফিল অনেকগুলো কিনে রাখি। তো এটাই ছিল আজকের শপিং। আর আওয়াইশা খুব শখ করে কিছু জিনিস কিনতে দেখাচ্ছি। এখন সে শখ করে কি কি কিনছে সেটা দেখাবো। এই বলটা ও কিনবেই, মানে আরো কতগুলো বল ছিল, সবগুলোই কেনার জন্য একদম পাগল হয়েছিল, বাট পরে শুধু এটা কিনতে দিচ্ছি। সো এই বলটা সে কিনছে। একটা হচ্ছে এই যে লিচি ড্রিঙ্কস, এটা একটা কিনছে। আর হচ্ছে সে মিষ্টি খাবে, ওখানে মিঠাইয়ের একটা আউটলেটের মতো ছিল, কর্নার ছোট, তো ওইখান থেকে সে রসকদম, এই যে রসকদম সে কিনবেই। কিভাবে তার মনে হয়েছে এটা অনেক মজা, সো সে রসকদম কিনবে। আর আমি ভাবলাম একটা মতিচুর লাড্ডু তাহলে কিনি, সো হাফ কেজি অনেক পছন্দ হয়েছে স্যার, তাই না? অনেক পছন্দ হয়েছে। সো এটাই ছিল আমাদের শপিং। খুবই সুন্দর এবং কিউট কিউট জিনিস ছিল আওয়াইশার জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।